দাঁতখানি চাল মুসুরের ডাল, ছোটবেলার ছড়াটি আমরা সবাই শুনেছি। এই দাঁতখানি চালের নাম ও তার পেছনের ইতিহাস অনেকেরই জানা নেই। কথিত আছে, সুলতান দাউদ খান কররানী যখন বাংলা শাসন করতেন তখন একটি বিশেষ জাতের চালের চাষাবাদ ও প্রসারে তিনি ভূমিকা রেখেছিলেন। সেই চালের নাম রাখা হয় দাউদখানি চাল। কালক্রমে তার লোকমুখে পরিবর্তিত হয়ে দাঁতখানি চাল নামে পরিচিতি পায়। এই দাউদ খান কররানী ছিলেন পন্নী পরিবারের পূর্বপুরুষ এবং কররানী রাজবংশের এবং বাংলার শেষ স্বাধীন সুলতান। 1572 সালে প্রায় 40 বছর বয়সে সিংহাসনে আরোহণের পরপরই তিনি মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। তিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেন এবং জুমার খুতবায় তার নাম উল্লেখের নির্দেশ দেন। পাশাপাশি তিনি বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন এবং শেরশাহ সুরির মতো দিল্লি দখল করার পরিকল্পনা করেন। 1574 সালে মুনিম খানের নেতৃত্বে মুঘল বাহিনী বিহার আক্রমণ করলে দাউদ খান কররানী পিছু হটে পাটনার দুর্গে আশ্রয় নেন। মুঘলরা পাটনা অবরোধ করে। অবরোধ চলাকালে সম্রাট আকবর নিজেই বিশাল নৌবহর ও সেনাবাহিনী নিয়ে এসে হাজিপুর দখলের পর পাটনা দুর্গ দখল করেন। দাউদ খান পরে পাটনা থেকে বাংলার দিকে চলে আসেন। যুদ্ধে নিহত আফগান সৈন্যদের মাথা দিয়ে মুনিম খান মিনার তৈরি করেন, যার সচিত্র বর্ণনা আকবরনামায় দেখা যায়। আকবর বিহারের দায়িত্ব সেনাপতি মুনিম খানের হাতে দিয়ে দিল্লি ফিরে যান। দাউদ খান কররানী এ সময় বাংলার অভ্যন্তরে প্রবেশ করে কুমিল্লার একটি এলাকায় তার শিবির স্থাপন করেন, যা বর্তমানে দাউদকান্দি উপজেলা নামে পরিচিত। একইভাবে তার বাহিনীর শিবির স্থাপনের ফলেই বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকার নাম হয় কেরানীগঞ্জ, কেননা কররানীকে অনেকেই কেরানী বা কিরানী বলত। এরপর সংঘাত আরো তীব্র আকার ধারণ করে। বিদ্রোহের ফলে মুঘলরা আবার অভিযান চালায়। 1576 সালের 12 জুলাই রাজমহলের যুদ্ধে দাউদ খান চূড়ান্তভাবে পরাজিত ও বন্দী হন। যুদ্ধের প্রথা অনুসারে কোন সেনাপতি সুলতানকে হত্যা করতে পারত না, তাকে বন্দী করে নিজ সুলতানের দরবারে পাঠাতে হতো। কিন্তু খান জাহান কুলি বেগ অতি উৎসাহী হয়ে দাউদ খানের শিরচ্ছেদ করেন। এভাবেই বাংলার স্বাধীন সুলতান পন্নী পরিবারের এই পূর্বপুরুষ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে গঙ্গার তীরে নিজের জীবন বিসর্জন দেন। এরপর দাউদ খানের কর্তৃত মস্তক পাঠানো হয় সম্রাট আকবরের দরবারে এবং তার দেহ ঘোড়ার পিঠে বেঁধে রাজধানী তান্ডায় প্রদর্শন করা হয়। এই ঘটনায় সম্রাট আকবর অত্যন্ত মর্মাহত হন। তিনি চেয়েছিলেন দাউদকে জীবিত অবস্থায় বশ্যতা স্বীকার করিয়ে একটি সম্মানজনক সন্ধির মাধ্যমে মুঘল আফগান সংঘাতের অবসান ঘটাতে। তিনি দাউদ খানের শির সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা করেন এবং তার স্ত্রী ও কন্যাকে দলিয়াতে দিল্লিতে এনে মর্যাদার সঙ্গে রাখার ব্যবস্থা করেন। এই পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে। কিন্তু বাংলার উপর মুঘল শাসন সুসংহত করতে লেগে গিয়েছিল আরো 35টি বছর। ইতিহাসে তিনি দাউদ খা নামে বেশি পরিচিত। ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী উপন্যাসে তাকে দাউদ খা বলে উল্লেখ করেছেন। বাংলা ভাষায় লিখিত প্রথম ঐতিহাসিক গদ্য রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রকাশিত হয় 1801 সালে, যার লেখক ছিলেন রাম বসু। এই গ্রন্থেও বাংলার শেষ সুলতানের নাম নবাব দাউদ গর্রানী বলে উল্লেখ হয়েছে। তার মৃত্যুর প্রায় 300 বছর পর তারই এক উত্তরপুরুষ করটিয়ার জমিদার দেওয়ান সাদত খান পন্নী নিজ বসতবাড়িতে দাউদ মহল নামে একটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে, যা আজও হাজারো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।